নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা দেখো কি রান্না করছি আজকে। এখানে দেখতেই পাচ্ছ রসুন ছিলে নিয়েছি, আর এখানে 5টার মতো পেঁয়াজ আমি একদম ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। আদা নিয়েছি আর নতুন আলু নিয়েছি। দেখো আলুগুলোকে মাঝ বরাবর কেটে দু পিস করে নিয়েছি। তো আজকে আমার রান্নার উপকরণগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো কিছু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর নেব আদা। তো এটাকে আমি পেস্ট করে একটা মশলা রেডি করব। তার মানে বুঝেই গেছো তোমরা এতক্ষণে যে আজকে আমার কি রেসিপি হতে চলেছে। তো বন্ধুরা, এই হলো সেই জিনিসটা। এটা হলো চিকেন। আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব। তো মাংসটা আজকে কিভাবে আমি করি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো মাংসটাকে একদম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখো এখানে যে মশলাগুলো আমি নিয়েছি, এই মশলাগুলোকে আমি এখন পেস্ট করে নেব। আর এই পাশটাতে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম খানিকটা তেল। তার মাঝে এবার আমি আলুগুলোকে ছেড়ে দেব। তার মধ্যে দেখো একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি। আর বন্ধুরা, তেলটা একটু বেশি করেই দিয়েছি। তো আলুগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি। তো এভাবে ঢেকে রেখেই আলুটা রান্না করব। কারণ কি বলো তো, আলুটা সাইজটা একটু বড় বড় করে কেটেছি, দেখতেই পাচ্ছ। তার জন্য সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে ঢেকে রান্নাটা করব। তো বন্ধুরা, এ পর্যায়ে আমার মোটামুটি আলু ভাজা চলছে। এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দেখো আমার পেস্ট করা মশলা রেডি হয়ে গেল। আর এখন আমি বাটিতে দিয়ে দিচ্ছি মশলাটাকে। আর আমার রান্নার উপকরণগুলো বন্ধুরা খুবই সিম্পল, সাধারণ, একদম ঘরোয়া। তো যেগুলো ঘরে সবসময় থাকে সেই সব জিনিসই। দেখো এখানে পেঁয়াজ রসুনটাকেও আমি অ্যাড করে দিলাম। আর তার মাঝে এবার আমি অ্যাড করছি নুন। তো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আর তার মাঝে দেখো আমি কাঁচা লঙ্কা তো অ্যাড করেছি, কিন্তু একটু কালারের জন্য হালকা একটু গুঁড়া লঙ্কাও অ্যাড করে দিলাম। তো এখানে তারপরে আমি দিয়ে দিলাম একটু জিরে আর ধনের গুঁড়ো মিক্সড আছে। তো সেটাকে একসাথে করে 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর দেখো আমি এতে তেল অ্যাড করে দিলাম। তো চিকেন ম্যারিনেটে তেলটা তো মাস্ট লাগবেই। আর বন্ধুরা, এই পর্যায়ে আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম, মানে ভুলে গেছিলাম, সেটা হলো হলুদ গুঁড়ো। ঠিক আছে, তো মাঝপথে গিয়ে আমার মনে পড়লো যে আমি এতে হলুদ গুঁড়ো অ্যাড করিনি। তো তারপরেই দেখো ঝটপট হলুদ গুঁড়ো অ্যাড করে নিলাম। আর ততক্ষণে আমার আলুগুলো ভালোই ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি তুলে নিলাম। আর এখানে আরেকটু তেল অ্যাড করে দিলাম। তাতে আমি দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। এর মধ্যে এবার আমার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা, দেশি মুরগির মাংস একটু শক্তই হয় ব্রয়লারের মাংস থেকে। তো তার জন্য রান্নাটা একটু ভালোভাবে করতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাংসটাকে ভালো করে কষাবো। তো দেখো এবার আমার তেলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম মাংসটাকে। এতে এবার আমি দুটো তেজপাতাকে মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর দেখো ঢাকনা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি চিকেনটা কষা শুরু হয়েছে। আর বন্ধুরা, চিকেনটাকে ভালো করে কষিয়ে এবার আমি দেখো নিয়ে নিয়েছি কুকারে। তার মাঝে আমি আলু আর পেঁয়াজগুলো, রসুনগুলো আলাদা করে নিয়েছি। তো এবার দেখো কুকারে দিয়ে আমি 2-3টে সিটি দিয়ে নেব। তারপর দেখো এখানে দেখাচ্ছি কি সুন্দর দুর্দান্ত একটা কালার চলে এসেছে চিকেনটাতে। আর এবার আমি আবার কড়াইতে ঢেলে নিয়েছি। আর এতে এবার আমি পেঁয়াজ, রসুন, আলু এই যে তুলে নিয়েছিলাম, এগুলো দেখো অ্যাড করে দিচ্ছি। আর ঝোলটাকে আমি আরেকটু পরিমাণে দিয়ে দেব, যাতে চিকেনটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমি যখন দেশি মুরগি রান্না করি তখন কিন্তু এরকম কুকারে দিয়ে আমি করে নিই, যাতে খেতে কোনো অসুবিধা না হয়। তো দেখো এখানে আমার চিকেনের ঝোল ফুটে উঠেছে। আর চিকেনটাকে বেশি একটা ঝোল ঝোল করব না। এই যে দেখো আমার চিকেনের ফাইনাল লুক। তার মাঝে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, সেটা স্কিপ করে গেলাম। তো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো।